চিত্রে ডিই সমান্তরাল এসি ওজেন যে ডিই যে রেখা যেটা আছে এটা কিটা আছে এসি যে বাহু আছে তার লগে কিটা আছে সমান্তরাল আছে আর কিটা আছে ডিএফ সমান্তরাল এই প্রমাণ করো যে বিএফ বাই এফই তো বিএফ ও টুকরা ডিভাইডেড বাই কিটা এফই ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হয় বিই বাই ইসি ওজেন বিই ডিভাইডেড বাই ইসি বিএফ বাই এফই ইজ ইকুয়াল টু বিই বাই ইসি প্রমাণ করতাম তো প্রথমে দেওয়া আছে কইয়া প্রশ্নটা কি চাইয়া লিখবাই যে দেওয়া আছে ডিই সমান্তরাল এসি ডিই সমান্তরাল এসি এবং ডিএফ সমান্তরাল এই ডিএফ সমান্তরাল এই ক্ষমা দিবাই প্রমাণ করতে হবে যে ওজন প্রমাণ করো যে জায়গাতে কি হইব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বিএফ বাই এফই বিএফ বাই এফই ইজ ইকুয়াল টু বিই বাই ইসি তো এটা তো প্রশ্নটা কি চাইয়া লিখতে পারবে এখন মাত হইছে কি আমরা প্রমাণ করিয়া দেখাইতাম যে বিএফ বাই এফই ইজ ইকুয়াল টু বি বাই কিতা ইসি দেখাইতাম তো প্রথমে আমরা লিখমু কিতা প্রমাণ কিতা লিখমু প্রমাণ প্রমাণ করিয়া দেখবা যে বিএফ আর এফই আর বিই আর এস ইসি পাইতে হইলে আমরা কিতা কিতা ত্রিভুজ লইতে লাগবো তো প্রথমে দেখো স্যার বিএফ বাই এফই যে একটা আছে এটাও দেখো এ বিই ও যে একটা ত্রিভুজ দেখলে জানি ও যখন আমরা যে ত্রিভুজ লইমু আমরা বাদ বাকি বলি দিতাম আমরা প্রথমে এ বিই ও ত্রিভুজ ও যে ডিএফ যেটা আছে এটাও তার এই লগে সমান্তরাল অর্থাৎ আমরা কাছে কিটা আছে এ বিই ত্রিভুজ আছে আমরা এখন কিটা দেখি আর এ বিই ত্রিভুজ আছে যেখানে কিটা আছে ওখানে ডিএফ আছে আমরা দেখতে সময় ও চৌকে দেখতাম যে আমার কাছে কিটা আছে অত জাবলা দেখে লাভ নাই আমার কাছে আছে কিটা এ বিই ত্রিভুজ যেখানে কিটা আছে ডিএফটা কিটা আছে এ ইর লগে কিটা আছে সমান্তরাল আছে ওলানি মাত এখন যদি সমান্তরাল থাকে তাইলে আমরা একটা লাইন পড়ছিলাম যে একটা ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল করিয়া টানা রেখা অপর দুইটা বাহুরে কিটা করে সমানুপাতে ভাগ করে ওলানি তো এইখানে তার কিটা আছে ডিএফ যেটা আছে এটাও এই বাহুর লগে কিটা আছে সমান্তরাল আছে তাইলে অপর দুইটা বাহু কিটা আছে ও যে এবি এর মানে কি হইব বিডি বাই এডি বা ডিএ ইজ ইকুয়াল টু কি হইব বিএফ বাই এফই হইব মাত বুঝা গেছে ও গিয়া কইবা প্রমাণ দিয়া প্রথমে কইবা ত্রিভুজ এ বিই এর ত্রিভুজ এ বিই এর কিটা আছে ও যে ডিএফ সমান্তরাল কিটা আছে এই আছে ডিএফ সমান্তরাল এই আছে তাহলে কি হইব কেমটা কি বিএফ বাই এফই হইব আচ্ছা প্রথমে ডিই সমান্তরাল এসইউ লইতে পারবা এগুলো লইলে যেন অসুবিধা নাই এগুলো লইতে পারবা কারণ বিএফ বাই এফই তো আমরা প্রথমে আছে নানি তো বিএফ বাই এফই যদি প্রথমে থাকে তে আমরা ডিএফ সমান্তরাল এই লইলাম তো ডিএফ সমান্তরাল এই ও কইবা এবিসি এবিই এর ডিএফ সমান্তরাল কিটা আছে এই আছে ব্র্যাকেটও কিটা আছে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে নানি প্রশ্ন দেওয়া আছে তো অতলাই কিটা কইবা প্রদত্ত অতএব কি তৈব অতএব এখানে কি তৈব বিডি বাই ডিএ বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু কি তৈব বিএফ বাই কিটা এফই বিএফ বাই এফই ওগু কিটা কইবা নাম্বার 1 কইবা দেখো সানি জায়গা বুঝা গেছেন এখন দেখো সান আমরা এই লাইনটা আইলো কিলা এই লাইনটা হইলো কি আমি ওইখানে মেইন যে ত্রিভুজ আছে মেইন যে চিত্র আছে এই চিত্রটা কি ভাঙিয়ে আমি আরেকটা চিত্র আঁকিলাইছি যেখানে দেখাইছি আমরা যে এখানে এ বিই ত্রিভুজ আছে এ বিই ত্রিভুজ আছে ও এ বিই কিটা আছে ডিএফ সমান্তরাল কিটা আছে এই এটা পাইলাম গানটা কি প্রশ্নের মাঝে কইয়া দিছে না যে ডিএফ সমান্তরাল কিটা আছে এই তে আমরা এখানে কিটা আছে একটা পয়েন্ট আসলো বুঝাইয়া দেওয়া হইছে যেন কিটা আছে একটা ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল করিয়া যদি একটা রেখা অঙ্কন করা থাকে তাইলে এই রেখায় কিটা করব অপর যে দুইটা বাহু থাকবো এই দুইটা বাহুরে সমানুপাতে বিভক্ত করব মানে তার অনুপাত কিটা সমান তে ইনো অনুপাত যদি দেখা যাইতে ইনো এবি বাহুত অনুপাত কিটা আছে বিডি বাই ডিএ হইলো তার অনুপাত আর এই বাহুর অনুপাত হইলো বিএফ বাই এফই
এফি ও ইগু হইল কি ও বাহুর অনুপাত আর তারা দুইটা অনুপাত কিতা সমান ও তো তারা দুইটার অনুপাত সমান সমানুপাত দুইটার অনুপাত সমান মানে কিতা সমানুপাত ওয়া বুঝা গেছে নি তাইলে একটা ত্রিভুজের কিতা আছে ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে কিতা করে সমানুপাতে বিভক্ত করে ওগুলো তুমি ব্র্যাকেটে লিখতে পারবা ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে ও যেন জেলা আমরা করছি না নি আমরা এই সময় কিতা করছি আমরা ও ত্রিভুজটা কেউ করছি কিন্তু আমরা ইনটা কি এ বি সি ত্রিভুজ আমরা খালি দেখছি এ বি ই ত্রিভুজ আছে যে একটা ডিএফ সমান্তরাল এই আছে ওলা দেখছি না নি এখন আমরা ডি সমান্তরাল এসি কোন জায়গা পাইমু ও দেখো ডিই সমান্তরাল এসি এর মানে কেন আমরা এখন কিতা পাই আর এখন আমরা দেখমু যে ত্রিভুজ এ বি সির মাঝ দেখমু কোন ত্রিভুজ আছে এ বি সি দেখো তা দেখমু তো এ বি সি কিতা আছে ও ডিই আছে কিতা আছে ডিই তো এ বি সি ত্রিভুজ আমরা ডিই থাকে তাইলে কেন ও আগর মতন ডি সমান্তরাল কিতা আছে এসি আর ডি সমান্তরাল এসি থাকার কারণে ও আগর মতন কি তৈব বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু কি তৈব কোসাইন বি বাই ইসি বা সি কইতে বাই বি বাই ইসি কইলি বা কারণ ইগুত ডিএ কই আর ইগুত ইসি কইলে সুন্দর লাগতো না তো বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু কি তৈব বি বাই ইসি হইতো ও তো কান্নানি মাছ ও গিয়া কইবা আবার ত্রিভুজ আবার ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর কিতা আছে ডি সমান্তরাল এসি ব্র্যাকেটে কিতা প্রদত্ত আগর মতনু অতএব কি তৈব অতএব হইব গিয়া কিতা বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু কি তৈব বি বাই ইসি ও গইব নাম্বার কত 2 আর ব্র্যাকেটে আগর মতন লিখবা যেন ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে কিতা করে সমানুপাতে ভাগ করে প্রথমে আমরা যে এই ত্রিভুজ একটা এখন তো এই যে ত্রিভুজ একটা আমরা বুঝবার লাগিয়া গাইছি আমরা আসলে ও চিত্রটা কি দেখার দরকার তো এইখানে কিতা আছে এ বি সি ত্রিভুজ আছে এ বি সি ত্রিভুজের কিতা আছে ডি সমান্তরাল এসি আছে যখন আমরা ডি সমান্তরাল এসি যাইমু তখন আমরা ও যেন একটা আর ও যে একটা এইটা আমরা দেখার দরকার নাই আমরা কিতা করমু আমরা এ বি ই ত্রিভুজ জানি প্রথমে আমরা এ বি ই ত্রিভুজ আসলো তখন কিতা আসলো ডিএফ সমান্তরাল এই আসলো তখন এই মাঝরিকটা দেখার দরকার নাই আমরা কিতা আছে ও এ বি বাহু আর ও কিতা আছে বি ই বাহু এবি বাহুরে কি তৈব তার অনুপাত হইব বিডি বাই ডিএ আর এখানে কি তৈব বিএফ বাই এফই ওলানি মাত বিএফ বাই কি তৈব এফই হইব ও আমরা কইমু যেহেতু কিতা আছে এবি ই ত্রিভুজের ডিএফ সমান্তরাল কিতা আছে এই অতএব কি তৈব বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু বিএফ বাই এফই হইব আবার আমরা এবিসি ত্রিভুজটা কি দেখমু যেন ডিই সমান্তরাল কিতা আছে এসি আছে ও কইমু তার কিতা আছে ডি সমান্তরাল এসি এসি তো তার একটা বাহু এবিসি ত্রিভুজের একটা বাহু হইল কিতা এসি তার সমান্তরাল করিয়া কিতা আছে ডিই আছে আমরা এই যে বাহু যে একটা বাহু সমান্তরাল করিয়া একটা রেখা আছে ও রেখাটায় অপর যে দুইটা বাহু আছে বি এ আর বিসি ও দুইটারে কিতা করছে সমান অনুপাতে ভাগ করছে তাইলে বি এ যে একটা আছে তার অনুপাত হইব বিডি বাই ডিএ আর একটার অনুপাত হইব কিতা বি বাই ইসি হইব এখন আমরা যদি দেখি বালা করি যে আমরা যে 1 নম্বর আর 2 নম্বর যে দুইটা সমীকরণ আছে 1 নম্বর সমীকরণ দেখো বিডি বাই ডিএ আছে বাম সাইডে আর 2 নম্বর সমীকরণও বাম সাইডে কিতা আছে বিডি বাই ডিএ আছে অর্থাৎ এই দুইটা সমীকরণ কিতা আছে বাম সাইড সমান আছে দুইটা সমীকরণ বাম সাইড কিতা আছে সমান আছে ও বাম সাইড সমান থাকার কারণে তারা দুইটা ডাইন সাইডও কি হই যাব সমান হই যাব তারা দুইটা ডাইন সাইড কি হই যাব সমান হই যাব ও গেলে আমরা 1 নং এবং 2 নং থেকে পাই কিতা লিখমু 1 নং এবং 2 নং থেকে পাই 1 নং এবং 2 নং থেকে পাই হইয়া কিতা লিখবা যেন 1 নম্বরের ডাইন সাইড মানে বিএফ বাই কিতা এফই ইজ ইকুয়াল টু কিতা হইব 2 নম্বরের ডাইন সাইড মানে কিতা হইব বি বাই কিতা ইসি অতন প্রুফ হই যাব এখন আমরা চিত্র উঠাইমু 5 নম্বরের চিত্র খেয়াল রাখবা প্রশ্ন আর চিত্র খুব ভালো করে বুঝবা প্রশ্ন আর চিত্র যদি বুঝিলা হতে জ্যামিতি সোজা হই যাব গিয়া আর ও যেন 6 নম্বর পাঠর 6.1 এর যেগুন বুঝানি হইছিল প্রথমে হ্যাঁ ওগুন বালা করিয়া দেখবা তার উপরে তো চিহ্ন কোনো মূল্যের একটি পরমাণু কি
প্রশ্নটা কি চাইয়া লেখবাই এখানে আমরা কিতা করতাম এখানে শুধুমাত্র আমরা দিয়া দিছে ডিই সমান্তরাল ও কিউ এখানে কোন জায়গাতে আছে ও দেখো ডিই আর ও আছে ও কিউ ও ডিইটা ও কিউর লগে সমান্তরাল ডিইটা কিটার লগে সমান্তরাল ও কিউর লগে তাহলে এখানে ত্রিভুজ হইল কি পি ও কিউ ত্রিভুজ কিটা আছে পি ও কিউ আছে ও ত্রিভুজ পি ও কিউর কিটা আছে ডি সমান্তরাল ও কিউ আছে এর মানে যদি সমান্তরাল হয় তাহলে তার অপর দুইটা বাহু কি হইব সমানুপাতে ভাগ হইব অর্থাৎ এখানে কিটা আছে অপর দুইটা বাহু একটা পি কিউ আর একটা কিটা ও পি মাত বুঝতে পারছো আবার এখানে কিটা আছে ডিএফ সমান্তরাল কিউ আর ও আছে ডিএফ কিউ আর না ও আর ও আর হইতো ডিএফ সমান্তরাল ও আর ডিএফ সমান্তরাল কিটা আছে ডিএফ সমান্তরাল হইছে ও আর অর্থাৎ এখানে ত্রিভুজটা কিটা আছে পি ও আর আছে ত্রিভুজটা কিটা আছে পি ও আর আছে আর ও আর বাহু সমান্তরাল করিয়া ডি আছে এর কারণে কিটা আছে তার অপর দুইটা বাহু একটা পি আর একটা ও পি ও দুইটারে কিটা করব সমানুপাতে ভাগ করব আর আমরা দেখাইতাম কিটা আমরা দেখাইতাম ইএফ সমান্তরাল কিউ আর মানে ও ইএফটা কিউ আর এর কিটা আছে সমান্তরাল তো কিলা দেখাইমু দেখা যাও প্রথমে আমরা প্রমাণ লিখমু প্রমাণ লিখে লিখমু যেহেতু আমরা ও যে ডিই সমান্তরাল ও কিউ একটা আছে পয়লা মাঠটা বুঝবাই বুঝার পরে লিখবাই প্রথমে আমরা দেখো ডি সমান্তরাল ও কিউ আছে এটা কোন ত্রিভুজ আছে ও পি ও কিউ ত্রিভুজ আছে ও লিখবা ত্রিভুজ প্রমাণ দিয়ে লিখবা যেহেতু ত্রিভুজ পি ও কিউ এর ত্রিভুজ পি ও কিউ এর কিটা আছে ডি সমান্তরাল ও কিউ আছে ডি সমান্তরাল ও কিউ আছে কিটা প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে নানি অতলাই কিটা লিখবা প্রদত্ত লিখবা প্রদত্ত হইল তাইলে ডি সমান্তরাল ও কিউ আর কারণে তার যে অন্য দুইটা বাহু আছে একটা পি কিউ আর একটা কিটা আছে ও পি ও দুইটারে কিটা করছে সমান অনুপাতে ভাগ করছে এর মানে কিটা কইতাম পারমু আমরা কইতাম পারমু পি বাই ই কিউ P by EQ is equal to PD by kita DO P by EQ is equal to kita PD by DO ও কইমু আমরা অতএব P by EQ is equal to হইব PD by kita DO ও ওগুরে নাম্বারিং করবা নাম্বার 1 ব্র্যাকেটে লিখতে পারবা যেন ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে কিটা করে সমানুপাতে ভাগ করে ও আগরগুল লাগা ইনো কোনো জাত বেজাল নাই অঙ্ক দুই তিনটা করবা আরামসে জিনিসটা বুঝতে পারবা এখন কিটা আছে কেন ও একটাও জিনিস যেন একটা বাহু সমান্তরাল করিয়া যদি আরেকটা রেখাটা না হয় তাহলে এই রেখাটায় অপর যে দুইটা বাহু আছে তার অনুপাতগুলা কি হইব সমান হইব এখন দেখো আবার এখানে ডি সমান্তরাল ও কিউ আছে আর আবার কিটা আছে ডি এর সমান্তরাল ও আর তে ডি এর সমান্তরাল ও আর কিটা আছে কোন ত্রিভুজ পি ও আর ত্রিভুজ আমরা এখানে কিটা লইছিলাম পি ও কিউ ত্রিভুজ আর এখানে কিটা আছে পি ও আর ত্রিভুজ আছে ও কইবা আবার ত্রিভুজ পি ও আর এর ত্রিভুজ পি ও আর এর কিটা আছে ডিএফ সমান্তরাল কিটা আছে ও আর ডিএফ সমান্তরাল ও আর কান্তাই ভাইছি প্রশ্ন দেওয়া আসলো ওতলাই ব্র্যাকেট লিখবা প্রদত্ত হইছে নানি অতএব কি হইব এখানে ডিএফ সমান্তরাল যদি ও আর হয় তাইলে এখানে কিটা আছে তার বাহুগুলা হইল পি আর আর ও পি তে পি আর ডি হইব পিএফ বাই এফ আর পিএফ বাই কি হইব পিএফ বাই হইব এফ আর ইজ ইকুয়াল টু আগর লাগান পিডি বাই ডিও ঠিক আছে মাত ও কি কইব অতএব PF by FR PF by FR is equal to হইব PD by কিটা DO PF by FR is equal to PD by DO ওগুরে নাম্বারিং করে দিবা নাম্বার 2 আর ব্র্যাকেটও কিটা লিখবা আগর মতন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে কিটা করে সমানুপাতে বিভক্ত করে এখন দেখো এখানে কিটা দুইটা সমীকরণ যদি বালা কইতে দেখিতে দুইটা সমীকরণের ডাইন সাইড কিটা আছে সমান তে দুইটা সমীকরণ যদি ডাইন সাইড সমান থাকে তে তারা দুইটার বাম সাইডও কি হইব সমান হইব ও গিয়ে লিখবা 1 নং এবং 2 নং থেকে পাই 1 নং এবং কিটা 2 নং থেকে পাই 1 নং এবং 2 নং থেকে পাই কইয়া কি হইব 1 নম্বরের বাম সাইড হইল P বাই EQ P বাই কিটা EQ আর 2 নম্বরের বাম সাইড হইল PF বাই কিটা FR
পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু পি এফ বাই এফ আর। আমরা কিটা অগু প্রমাণ করার কথা কইছি নি? না, আমরা প্রমাণ করার কথা কইছে, আমরা দেখাইতাম ইএফ সমান্তরাল কিউআর, ইএফ সমান্তরাল কিউআর দেখাইতাম। এখন কিটা আছে, আমরা পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু যদি পি এফ বাই এফ আর পাই, ঠিক আছে আমরা কিটা পাই আর দেখো পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু পি এফ বাই এফ আর। অর্থাৎ আমরা বড় ত্রিভুজ একটা আছে পি কিউ আর, তার দুইটা বাহু কিটা পাইছি সমান অনুপাতে পাইছি। আর যদি আগে জেলা আছে যে ত্রিভুজের একটা বাহু সমান্তরাল করিয়া অঙ্কিত রেখা অপর দুইটা বাহুরে কিটা করে সমানুপাতে ভাগ করে, সেম ওলা আছে যে দুইটা বাহুরে যদি সমানুপাতে ভাগ করে, তাইলে যে রেখায় ভাগ করছে এই রেখাটা তৃতীয় বাহু সমান্তরাল। তাইলে যদি দেখি আমরা দেখো পি বাই ই কিউ ইনো বিন্দু কিটা পাইছি ই পাইছি, বিন্দু কিটা পাইছি ই পাইছি, আর পি এফ বাই এফ আর ইনো বিন্দু কিটা পাইছি এফ পাইছি। তাইলে ই আর এফ সংযোগকারী রেখার নাম কিটা আছে ইএফ। ই আর এফ বিন্দু দুইটা সংযোগকারী রেখার নাম কিটা আছে ইএফ। ও যে সংযোগকারী রেখা যে একটা বিভক্ত করছে ওটা কিটা আছে তৃতীয় বাহু, মানে কিউ আর লয় কিটা আছে সমান্তরাল। ও গিয়া কই অতএব অতএব ইএফ সমান্তরাল কিটা কিউ আর ব্র্যাকেটও লিখি দিবে কিটা। 7 নম্বর প্রশ্ন দেখো স্যার, 7 নম্বর প্রশ্ন হইল গিয়া উপপাদ্য 6.1 ব্যবহার করে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে এবং অন্য একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা তৃতীয় বাহুকে কিটা করে সমদ্বিখণ্ডিত করে। তো ইগু ও প্রশ্ন ইনো ব্যবহার করার মাত দিয়ে ইনো বেকার কিছু করার নাই। আমরা মাত হয়েছে কি প্রশ্নটা শুরু হয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, মনে করো একটা ত্রিভুজ আছে এবিসি, ত্রিভুজ একটা ত্রিভুজ আছে কিটা এবিসি, আর এবিসির কিটা আছে মধ্যবিন্দু যে একটা এটা হইল ডি, এবিসির মধ্যবিন্দু কিটা আছে ডি আছে, আর বিসির সমান্তরাল করিয়া একটা রেখা টানা হইছে, তার নাম হইছে অন্য হইছে ই। তাইলে আমরা দেখাইতাম কিটা ও যে মধ্য এবি বাহুর মধ্যবিন্দু তো ডি নানি, আর ও ডি থেকে কিটা করা হইছে বিসি এর সমান্তরাল করিয়া যে রেখা টানা হইছে এই রেখাটায় যেন এসি বাহুরে ই বিন্দুতে ছেদ করছে নানি, আমরা দেখাইতাম ও দুইটা কিটা আছে সমান দেখাইতাম, মানে ইটা হইল গিয়া এসি বাহুর কিটা মধ্যবিন্দু, ইটা কিটা দেখাইতাম এসি বাহুর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু কিলে হইব যেন এ ইজ ইকুয়াল টু ইসি হইল, মাত বুঝা গেছে নি? এ ইজ ইকুয়াল টু কিটা দেখাইতে লাগবো ইসি দেখাইতে লাগবো। তো প্রথমে লিখবা ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু কিটা, এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে বিসি এর সমান্তরাল করে, বিসি এর সমান্তরাল করে টানা রেখা কিটা ডিই নানি। আর লেখবা প্রমাণ করতে হবে যে কিটা প্রমাণ করতাম যে ইটা হইছে কিটা এসি এর মধ্যবিন্দু, এর মানে কিটা এ ই ইজ ইকুয়াল টু ইসি, এ ইজ ইকুয়াল টু কিটা দেখাইতাম ইসি দেখাইতাম। এখন লেখবা কিটা প্রমাণ, এখন কিটা লেখবা প্রমাণ। আচ্ছা প্রমাণও কিন্তু হইব দেখো সাইন, প্রমাণও এখানে তো প্রশ্নের মাঝে কইয়া দিলেছে না যে এবি বাহুর মধ্যবিন্দু হইল ডি, এবি বাহুর কিটা আছে মধ্যবিন্দু হইল ডি। তো প্রথমে লেখবা যেহেতু ডি এবি এর কিটা মধ্যবিন্দু, যেহেতু ডি কিটা এবি এর মধ্যবিন্দু, তে ডি যদি কিটা হয় এবি এর মধ্যবিন্দু হয়, তাইলে অতএব কিটা হইব এডি ইজ ইকুয়াল টু কিটা হইব বিডি, এডি ইজ ইকুয়াল টু কিটা হইব বিডি। আর প্রশ্নের মাঝে দেওয়া আছে না যে এবিসি ত্রিভুজর ডি ইটা কার সমান্তরাল বিসি এর সমান্তরাল। ও গিয়া কইবা যেহেতু ত্রিভুজ কিটা আছে এবিসি এর কিটা আছে ডিই সমান্তরাল কিটা আছে বিসি, ডি সমান্তরাল বিসি আছে ওইছে ব্র্যাকেট প্রদত্ত কইতে পারবা। প্রশ্ন মাঝে আসলে নাম দিছে না, প্রশ্ন মাঝে কইয়া দিছে যে মধ্যবিন্দু থেকে টানা সমান্তরাল দেখা ওলা কইছে না। তো ডিই ধরিলে আমরা এবিসি ত্রিভুজ ধরছি, মধ্যবিন্দু ডি ধরছি, টানা রেখা একটা আছে তার নাম ধরছি ডিই না নি, অত লাগি ডি সমান্তরাল কিটা আছে বিসি।
আর যখন ডি সমান্তরাল বিসি আছে মানে ত্রিভুজের একটা রেখা কিতা করছে একটা ত্রিভুজের একটা বাহুর লগে কিতা আছে সমান্তরাল আছে যখন সমান্তরাল থাকবো তখন তার অপর দুইটা বাহুরে কিতা করব সমানুপাতে ভাগ করব অতএব কি হইব এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই কিতা ইসি ও গেলে আবার অতএব এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু হইব এই বাই কিতা এই বাই ইসি আর ব্র্যাকেটও কইবা কিতা ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে টানা রেখা অপর দুটি বাহুকে কিতা করে সমানুপাতে ভাগ করে বা বিভক্ত করে এখন দেখো ইগনোর মাঝে আমরা কিতা আছে এডি ইজ ইকুয়াল টু কিতা আছে বিডি আছে এডি ইজ ইকুয়াল টু কিতা আছে বিডি তাইলে আমরা ইমপ্লাইজ দিয়া ও বিডি বা ডিবি তো সেম জিনিস তাইলে কিতা করতাম পারি আমরা ও এডির জায়গা ডিবি বা বিডি লিখতাম পারি আর না নি বা এডির জায়গা তো এডি লিখি দিলাম আর ডিবির জায়গা কিতা কই দিলাম ডিবি মানে কিতা এডি অন এডি লিখি দিলাই ইজ ইকুয়াল টু কিতা আছে এই বাই কিতা ইসি দেখছেন মাত বুঝছেন আমরা এখানে ডিবি বা বিডি তো সেম জিনিস আছে না আর বিডিটা কিতা আছে এডি সমান আছে তো ওখানে আমরা ডিবির জায়গাত কিতা লিখি লিছি এডি লিখি লিছি মাত বুঝা গেছে এখন কি তৈব কেন খাটাখাটি যাইব এডি একে কিতা এডি তো এডি একে এডি তো দুইটার কিতা আছে 1/1 আছে এখন যদি কোনাকুনি পূরণ করে তাইলে কি তৈব এই একে এই আর ইসি একে কি তৈব ইসি ও হইব ইমপ্লাইজ এ ই ইজ ইকুয়াল টু কিতা ইসি আমরা তো প্রমাণকটা করতাম আসলো কথা লাগি প্রুভড এখন দেখো 8 নম্বর প্রশ্ন কত নম্বর 8 নম্বর প্রশ্ন 8 নম্বরের লাগিয়া সেম চিত্র হইব এখানে প্রশ্ন কিতা কইছে দেখছেন কইছে যে উপপাদ্য 6.2 ব্যবহার করে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখা একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল ত্রিভুজটির তৃতীয় বাহুর কিতা দেখাইতাম সমান্তরাল দেখাইতাম তো এখানেও মনে করো এবিসি একটা ত্রিভুজ আছে এখন এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু আছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু আছে ই তে ডি ই সংযোগকারী যে রেখা আছে ওটারে আমরা দেখাইতাম কিতা বিসির লগে কিতা আছে সমান্তরাল দেখাইতাম তো প্রথমে লিখবা ধরি ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই ডি এবং কিতা ই আর প্রমাণ করতে হবে যে কিতা প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি ডি সমান্তরাল কিতা বিসি ওটা আমরা কিতা করতাম প্রমাণ করতাম এখন লিখবা প্রমাণ দিয়ে আমরা কিতা কইতাম পারমু যে ও দেখো যেহেতু কিতা আছে এবি এর মধ্যবিন্দু কিতা আছে কৌশল এবি এর মধ্যবিন্দু কিতা আছে ডি আছে অতএব কি হইব এডি ইজ ইকুয়াল টু বিডি বলা হইব না এডি ইজ ইকুয়াল টু বিডি এখন যদি আমরা কই বিডি এডি ইজ ইকুয়াল টু কিতা আছে বিডি আছে বা এডি বাই ডিবি এডি ইজ ইকুয়াল টু ডিবি হইতে পারবে ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করা রেখাটি তৃতীয় বাহুর কিতা সমান্তরাল ও লাইন গুলো একটা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করা রেখাটি কিতা তৃতীয় বাহুর সমান্তরাল লাগবে ওকে শেষ হইল আজকে।